হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা ইউনিক অ্যান্ড সিম্পল রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, তারপর নিয়েছি পেঁয়াজের কুচি, টমেটো কুচি, আর এখানে আছে ধনিয়া পাতা কুচি। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এরপর একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। দেন এর মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেনের টুকরোগুলো। তারপর একটু নাড়াচাড়া করে চিকেনটাও ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে জল ইউজ করা হবে না, তাই ভেজে নেওয়াটা মাস্ট, তো সেই কারণে একটু ভাজা ভাজা করে নিলাম। দেন এর মধ্যে এখন অ্যাড করে দেব পরিমিত লবণ। এরপর অ্যাড করে দেব অল্প পরিমাণে হলুদের পাউডার, এরপর দেব লঙ্কা পাউডার। দেন আমি আবারও একটু নাড়াচাড়া করব যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিক্স হয়ে যায়। এরপর অ্যাড করে দেব টমেটো কুচিগুলো। তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করব। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, প্রত্যেকেই একটা করে লাইক করে দেবেন ভিডিওটাতে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং সে সমস্ত খাবারের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, চিকেনটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো। এরপর আমি দিয়ে দেব রেডিমেড বিরিয়ানির মশলা। এই মশলাটা ইউজ করলে একদম ইউনিক টেস্টের হয়ে যাবে। তো দেন ফ্রেন্ডস, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফ্রেন্ডস, আমরা খাদ্যরসিক বাঙালি। ঋতু পরিবর্তন অথবা উৎসব অনুষ্ঠানে এই লোভনীয় খাবারের মধ্য দিয়ে আমরা এনজয় করে থাকি। শীতের শেষ প্রান্তে এইরকম একটা রেসিপি শুধু যে রসনায় তৃপ্তি দেবে তা নয়, দেবে অসামান্য পুষ্টিও, কারণ মুরগির মাংস প্রোটিনে পরিপূর্ণ। যেহেতু কম তেল মশলায় রান্না, তাই দেহ সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। ফ্রেন্ডস, চিকেনটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সয়া সস। অবশ্যই দিতে হবে, তবেই এই রেসিপিটার মধ্যে একটা ইউনিক ফ্লেভার হবে। চিকেনের পুরটা আমার রেডি। এটা এখন আমি ঠান্ডা করতে দেবো। এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো ময়দা, তারপর দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর দিচ্ছি হোয়াইট অয়েল বা ভেজিটেবলস অয়েল। হাতে করে খুব ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল। তারপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেবো চামচে করে, যেহেতু গরম হাতে করা যাচ্ছে না। দেন অল্প একটু তাপ কমলে তারপর আমি হাতে করে খুব ভালোভাবে প্রেস করে করে মেখে নেব। দেন ফ্রেন্ডস, দেখুন কতটা সফট হয়েছে ডোটা। দেন এটা আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেন হাতে করে প্রেস করে এই রকম করে ঘুড়ি টাইপের বানিয়ে এখন চিকেনের পুরটা আমি দিয়ে দেব। তারপর যে যার মতো করে ডিজাইনটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আমি এখানে পুটুলির মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এইভাবে ঘুরিয়ে 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 এক কাছে জড়ো করে একটা পুটুলির সাইজ দিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যাতে চিকেনের পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। তো আমি যেহেতু জুম করে দেখাচ্ছি, ফ্ল্যাশের কারণে খুব একটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা, তবে অবশ্যই বোঝা যাবে। তো দেন ফ্রেন্ডস, আমার সমস্ত পুটুলিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা ফুটো করা বাসনের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম। দেন আমি মোমোগুলো দিয়ে দিলাম। সমস্ত মোমো সাজিয়ে দেওয়ার পর এখন আমি ওভেনের মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইতে দিয়ে দেবো 1 গ্লাস জল। এখানে যেহেতু কড়াইটার ডেপথ কম, তাই অল্পই জল দিলাম, তবে জলটাও খেয়াল রেখেই দিতে হবে। দেন ফ্রেন্ডস, আমি এখন চাপা দিয়ে দিলাম। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট ভেপে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন ভেপার বেরোচ্ছে। এখন আমি এই মোমোগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। আমি এখানে বললাম 15 থেকে 20 মিনিট, তবে আপনারা টাইমলি এটা খুলে দেখতেও পারেন। এটা সিদ্ধ হলে অবশ্যই বোঝা যাবে, কারণ এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার সমস্ত মোমো এখন রেডি। আপনারা দেখুন, এখানে বোঝা যাচ্ছে অনেকটাই ডিজাইনটা কেমন হয়েছে। আমার এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।